আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতের জন্য যখন তায়েফের জমিনে যায় রে বন্ধু, আল্লাহর নবী এত কষ্ট করেছে রে বন্ধু। আল্লাহর নবীর নিজ জবানে বলেন, আমি দিনের জন্য যত কষ্ট পেয়েছি, আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে, অন্য কোন নবীকে তত কষ্ট দেওয়া হয় নাই। তায়েফের যখন গেলেন, তায়েফের জমিনে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে যায়া আল্লাহর বান্দাদেরকে আমার নবী ইসলামের দিকে দাওয়াত দিলেন। ও তায়েফের মানুষেরা, তোমরা শুনো, একমাত্র আল্লাহ তাআলাকে তোমরা রব বলে স্বীকার করো। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি তোমরা পড়ে নিতে পারো, আল্লাহ তাআলা তোমাদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফের জমিনে বিশ্বনবী যখন দাওয়াত দেয়, সেই তায়েফের জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো মানলেন না। সেই সময় তায়েফের জমিনে যারা লিডার ছিল, বড় বড় নেতা ছিল গো, তারা কিছু সংখ্যক যুবককে বলল, ও শোনো, এই পাগলের কথা শোনা যাবে না। এটা অন্য কোনো মানুষ নয়, ভালো মানুষ নয়, এটা হলো পাগল। এই পাগলকে তোমরা তায়েফের জমিন থেকে তাড়িয়ে দাও। এই পাগল যদি না যাইতে চায়, এই পাগলকে পাথর মেরে এই তায়েফের ময়দান থেকে বিদায় করে দাও। এই পাগল আমাদের ধর্ম নষ্ট করার জন্য আসছে। এই পাগল কি একটা ধর্মের কথা বলে, এই পাগলের কথা শোনা যাবে না। এই পাগলকে এই দেশে থাকতে দেওয়া যাবে না। এই তায়েফের জমিন থেকে এই পাগল মোহাম্মদকে বিদায় করে দাও। এমনিতেই যদি না যায় রে যুবক, পাথর মারতে মারতে এই মোহাম্মদ পাগলকে বিদায় করে দাও। যখন এই ধরনের কথা করে বললেন, যুবকরা কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে থুথু নিক্ষেপ করলেন, বিভিন্ন ধরনের অকাট্যভাবে গালি গালাজ আরম্ভ করে দিলেন। বিশ্বনবী গো এমন আদর্শের নবী ছিলেন, সেই তায়েফের যুবকদের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, ও যুবকেরা রে শোনো, তোমরা আমাকে কিছুই বলিও না, মহান আল্লাহ তাআলার বুকে ঈমান এনে নাও। তোমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফের যুবকেরা কোনো কথা শুনলেন না। সেই তায়েফের যুবকেরা কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে আরম্ভ করলেন, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলেন। আল্লাহর নবী গো, আল্লাহর নবী এমন শরীর আল্লাহ দিয়েছেন যে শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মশা মাছি পর্যন্ত পড়া হারাম করে দিয়েছে। আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন একটা সেকেন্ডের জন্য আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে কোনো মশা মাছি পড়ে নাই। সেই শরীর মোবারকের মধ্যে তায়েফের যুবকেরা গো বৃষ্টির মতো পাথর মারতে লাগলেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকায়া বলে, তায়েফের যুবকেরা রে শোনো যুবক, আমি মোহাম্মদের মা নাই, আমি মোহাম্মদের বাবা নাই রে যুবক, আমি মোহাম্মদের দাদা নাই, আপন বলতে চাচা ছিল রে যুবক, আমার চাচা আবু তালেব দুনিয়ায় নাই, আমার মোহব্বতের বিবি ছিল রে যুবক,
আমার বিবি খাদিজা আজকে আমার কাছে নাই। এ যুবকেরা রে, তোমাদের কি মায়া লাগে না এমন করে যে তোমরা পাথর মারো? আল্লাহর নবী পাথরের আঘাত খায়, আল্লাহর নবী কিন্তু পাথর মারে না। আল্লাহর নবীকে শুধু পাথরই মারলেন না, আল্লাহর নবীকে একবার নয় দুইবার নয় রে বন্ধু, তিনবার করে তায়েফের জমিনে যাদের মানেও দয়া নাই মায়া নাই, এত বড় পাষণ্ড কাফেরেরা একবার নয় দুইবার নয় রে বন্ধু, তিনবার করে বিশ্ব নবীকে তায়েফের জমিনে বেহুশ করে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদা জুব্বাটা লালে লাল হয়ে গেছে। আল্লাহর নবীর জুতা মোবারকের মধ্যেও আল্লাহর নবীর শরীরের রক্ত আল্লাহর নবীর সেই জুতার মধ্যে ভিজে যায়। আর জুতার মধ্যে এত রক্ত পড়েছিল রে বন্ধু, হাঁটতে হাঁটতে এমন একটা শব্দ সব শব্দ হয়ে গেছিল। এখন ধারণা করেন কতগুলি রক্ত সেই তায়েফে যুবকের পাথরের আঘাতে ঝরেছিল। এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও রে আমার হাবিব তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে আছে। ও জিবরাইল, কোথায় আছো আমি জানি না বুঝি না রে, কিন্তু আমার একটা কথা, আমার নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে আছে, সেখানে যাও রে, সেখানে যাও। হযরত জিবরাইল বলে, আল্লাহ আমি তো অনেক দূরে আছি, কিভাবে যাব? কোথায় তায়েফের ময়দান, কোথায় আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমি তোমাকে একটা নয় দুইটা নয় 600 নূরের পাখা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি হযরতে জিবরাইল এইরকম করে থাকে, একবার যদি পাখা মারে 1000 বছরের রাস্তা উপক্রম করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার পাখা মারলে কত বছর যায়? 1000 বছরের রাস্তা পার হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথায় হযরতে জিবরাইল সঙ্গে সঙ্গে তিনার পাখা গুলি মারলেন। মারার সঙ্গে সঙ্গে তায়েফের জমিনে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল চলে গেলেন। হযরতে জিবরাইল বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকের দৃশ্য মহান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। শুধু এটাই নয় গো, আজকের দৃশ্য দেখিয়া আকাশের সমস্ত ফেরেশতা কেঁদেছেন। হযরতে জিবরাইল বলেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। এই তায়েফের কাফেরা আপনার সঙ্গে যেমন ব্যবহার করলো, নবী গো আপনি আমাকে অনুমতি দেন, এই তায়েফের উভয় পার্শ্বে 2টা পাহাড় আছে, এই পাহাড়গুলি একত্র করে এই যাদের মনে দয়া নাই মায়া নাই, যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করেছে গো নবী, তাদেরকে জীবনের মতো ধ্বংস করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি খুশি হতে পারলাম না। আমি যদি নবী রহমাতুল লিল আলামিন এদের জন্য যদি বদদুয়া করি, আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ গো তায়েফের মানুষ আমি নবীকে মেরেছে, আল্লাহ তুমি তায়েফবাসীকে মেরে দাও, যদি তায়েফবাসীর জন্য বদদুয়া করি, তাহলে